আমরা যদি কোনো একটা ডেটা পাঠাতে চাই HTML ফাইলে তাহলে আমাদের কি লাগবে, একটা ডিকশনারি লাগবে। আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে ফিরে যাই আমি। wdp dashboard loop and list। দেখেন আমি এখান থেকে হচ্ছে দুইটা লিস্ট নিয়েছি, ঠিক আছে। এখন আমি যদি প্রিন্ট করি ফ্রুট লিস্টটা, প্রিন্ট করলে ফ্রুট লিস্টটা আমার আউটপুটটা কেমন আসে বলতে পারবেন? আউটপুটটা কেমন আসে, দেখতে কেমন? একটা স্কয়ার ব্র্যাকেট থাকবে, তার ভিতরে হচ্ছে আমার মধ্যখানে আইটেমগুলো থাকবে, তাই না? এইটা হচ্ছে আমার ডাইরেক্ট একটা লিস্টকে প্রিন্ট করতেছে। আর আমরা যখন হচ্ছে প্রত্যেকটা আইটেমকে ইন্ডিভিজুয়াল প্রিন্ট করতে যাব তখন আমাদের কি করতে হবে? লুপ চালাতে হবে। অথবা দেখেন জিনিসটা দুইভাবে করা যায়। ধরেন আমি এখান থেকে ফ্রুট লিস্টের ফ্রুট লিস্টের কাকে প্রিন্ট করব? ধরেন অ্যাপেলকে প্রিন্ট করব শুরুতে। তাহলে কি দিতে হবে আমাকে বলেন তো যদি আমি অ্যাপেলকে যদি প্রিন্ট করতে যাই তাহলে আমাকে ফ্রুট লিস্ট তারপর কি করতে হবে বলেন? সবাই একটু লাউড ক্লাস করছেন না? বলেন কি দিতে হবে, কিভাবে দিতে হবে? ফ্রুট লিস্ট, তারপর স্কয়ার ব্র্যাকেটের ভিতরে 0। আচ্ছা, এরপর যদি আমি ব্যানানাকে প্রিন্ট করতে যাই, ফ্রুট লিস্ট স্কয়ার ব্র্যাকেটের ভিতরে 1, তাহলে আমার আইটেমগুলো প্রিন্ট হচ্ছে। দেখেন 0 1 2 3 4। আইটেম কয়টা? 5টা। তাহলে 0 থেকে 4 5টা। দেখেন তো আমার আউটপুট কি আসছে? অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ, কিউই। তো আমার যখন আমি প্রিন্ট ফ্রুট লিস্ট দিচ্ছি তখন আউটপুট কেমন আর এখন আউটপুট কেমন? ডিফারেন্ট না আউটপুটটা? তখন হচ্ছে আমার একটা লিস্ট আকারে চলে আসছে, এখন আসছে কিভাবে? প্রত্যেকটা আইটেম আমার প্রিন্ট হয়েছে। তো ডিফারেন্টটা হচ্ছে এখানে। এখন এভাবে আমি কতক্ষণ করব? আমার লিস্টে যদি 100টা থাকে তখন কি আমি 100টা করব এভাবে? দেখেন 100টা যদি থাকে আমি কন্টিনিউয়াসলি প্রিন্ট লিস্ট এটা এভাবে করতে থাকবো। এভাবে করতে থাকলে আমার কি হবে? সময় লাগবে অনেক, আমার লিখতে অনেক সময় লাগবে। তো এই জিনিসটা আমি একবার একটা কাজের ভিতর, একটা কন্ডিশনের ভিতর আমি ঢুকিয়ে দিব। সেটা হচ্ছে কিসের ভিতরে? লুপের ভিতর। লুপের কাজ কি? একটা কাজ বারবার পুনরাবৃত্তি করে, ঠিক আছে? আমি একটা কাজ একবার করব, সেটা বারবার কি করবে? ঘুরবে। আচ্ছা, লুপের পাইথনের লুপের সিনট্যাক্সটা লিখেন। ফর
আমাদের লুপ আছে কয়টা? ফর লুপ, হোয়াইল লুপ, ডু লুপ, ডু লুপ, ডু লুপ, আরেকটা হচ্ছে কি ডু হোয়াইল। তো আমাদের পাইথনে কয়টা আছে? ফর লুপ আর হোয়াইল লুপ আছে, ঠিক আছে, দুইটা আছে। আর আপনি অন্যান্য প্রোগ্রামিং এ যান, ফর লুপ, হোয়াইল লুপ, ডু লুপ, ডু হোয়াইল লুপ। এখন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি ফর লুপ। ফর I in fruit list. এখন দেখেন সিনট্যাক্সটা, আমরা কি লুপ করতেছি? ফর লুপ। ফর লুপে প্রথমে আমি কি লিখছি? ফর আই হচ্ছে ইনিশিয়াল, মানে আই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইন ইন মানে কি বোঝাচ্ছে? একটা সিনট্যাক্স। আপনি ইন এখানে যেভাবে আছে ইনটা এভাবে লিখতে হবে। অর্থাৎ ফর আই ইন, আইটা কার মধ্যে আছে? ফ্রুট লিস্টের ভিতরে। ফর আই ইন ফ্রুট লিস্ট। অর্থাৎ ইনিশিয়ালাইজেশন এখন বলতে বোঝাচ্ছে কি? ইনিশিয়াল বলতে বোঝাচ্ছে কি? শুরুটা। তো আমার এখানে শুরু কত থেকে হচ্ছে? বাই ডিফল্ট 0 থেকে। যখন আমি এখানে ফ্রুট লিস্ট দিব তখন সে 0 ধরবে না, তখন সে আইটেম ধরবে। কখন 0 ধরবে কখন আইটেম ধরবে সেটা আমি বুঝাবো, ঠিক আছে? এখন ফর আই ইন ফ্রুট লিস্ট, তো এখন ফ্রুট লিস্ট এটা না, ফ্রুট লিস্টের মধ্যে প্রথম আই মানে কি বলেন তো? এই ফ্রুট লিস্টে বোঝাচ্ছে এটাকে না? ফর আই ইন ফ্রুট লিস্টের ভিতরে কি আছে? অ্যাপেল আছে, ব্যানানা আছে, চেরি আছে, অরেঞ্জ আছে, কিউ আছে। এখন ফ্রুট লিস্ট এই ফর লুপ কি করে? বারবার পুনরাবৃত্তি করে। আচ্ছা, প্রথম ইনিশিয়ালাইজেশন সে যাবে ফর আই। ইনিশিয়ালাইজেশন কি? অ্যাপেল, এ ডাবল পি এল ই, অ্যাপেল। অ্যাপেল ইন ফ্রুট লিস্ট আছে কিনা? ফ্রুট লিস্টের ভিতরে ট্রু না কন্ডিশন? ফর লুপ কখন ব্রেক হয়? যখন ফর লুপের কন্ডিশন মিথ্যা হয় তখন সে ব্রেক হয়। এখন অ্যাপেল ইন ফ্রুট লিস্ট, ফ্রুট লিস্টের ভিতরে আছে না? থাকলে এটা হচ্ছে আমার কি? কোলন। তারপর হচ্ছে এখানে একটা ট্যাব, একটা ট্যাব ভিতরে, তারপর হচ্ছে প্রিন্ট আই। কাকে করতেছি? অ্যাপেল কে করতেছি, এ ডাবল পি এল ই, কারণ প্রিন্ট করতেছি কাকে? আই কে। আচ্ছা, এরপর সে এখান থেকে গিয়ে আবার ব্যাকে আসলো এখানে, মানে এখন দেখেন পুনরায় ঘুরতেছে সে লুপটা। এখানে আসছে, এখানে এসে তারপর সে কোথায় আসতেছে? আবার এখানে আসতেছে। এবার ইনিশিয়ালাইজেশন এর পরেরটা, অ্যাপেলের পরে কি আছে? ব্যানানা। ব্যানানা ইন ফ্রুট লিস্ট। তারপর এসে আবার কি প্রিন্ট করতেছে? ব্যানানা প্রিন্ট করতেছে। এভাবে কন্টিনিউয়াসলি প্রসেসটা চলতে থাকবে। এখন এই জিনিসটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে রেঞ্জ দিয়ে আর একটা হচ্ছে ডাইরেক্ট লিস্ট দিয়ে। রেঞ্জ দিয়ে জিনিসটা আমি বুঝাবো, রেঞ্জ দিয়ে জিনিসটা কি। রেঞ্জ দিলে তখন হচ্ছে আপনি আগে এটা দেখি আমরা, ঠিক আছে? দেখেন কি করব প্রথমে বলেন তো? ফর আই ইন ফ্রুট লিস্ট, তারপর কোলন, এন্টার। কাকে প্রিন্ট করব? প্রিন্ট আই। দেখেন চলে আসছে না? দাঁড়ান আমি একটু বুঝার সুবিধার্থে এখানে একটা প্রিন্ট দিয়ে দিই, লিখে দিয়ে হচ্ছে ইউজিং লুপ। তাহলে আমি বুঝতে পারবো যে নিচেরটা লুপ দিয়ে হচ্ছে, উপরেরটা নর্মালি হচ্ছে। দেখেন ইউজিং লুপ, তাহলে নিচেরটা কি? অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ, কিউই। এখন যদি আমার 100টা থাকে, 100টা প্রিন্ট হবে। তাহলে আমার বারবার এই কষ্ট করার দরকার আছে? এভাবে দেখি করুন তো আপনারা। ফ্রুট লিস্ট এবং কালার লিস্ট দুইটার জন্য করবেন।
এই যে দেখেন এখানে যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো এখানেই আছে। এই যে একটা লিস্ট এখানে লক্ষ্য করেন, তারপর করিয়েন এখানে লিস্ট দেখেন এতক্ষণ যেটা দেখাচ্ছি ওইটাই। আচ্ছা আরেকটা বললাম হচ্ছে কিভাবে রেঞ্জ দিয়ে দেখেন আমাদের একটা মেথড আছে। এটা কি মেথড? লেন। তো আমি একটু দেখি আমাদের মেথডটা কি কাজ করে। তো আমি একটা ভেরিয়েবল নিই, আপনারা ভেরিয়েবল নিতে পারেন না? আচ্ছা আমি একটা ভেরিয়েবল নিচ্ছি মাই লেন নামে, ঠিক আছে। এখন আমাদের একটা মেথড আছে লেন মেথড। সেই মেথডটা কাজ হচ্ছে আমাদের লিস্টে কয়টা আইটেম আছে আমার অথবা আমার লিস্টের লেন্থ কতটুকু, অর্থাৎ যতগুলো আইটেম ততই লেন। তো দেখেন লেন মেথডে কি করে, আমার এই লিস্টটার আইটেম কতগুলো সেটা বের করে প্রিন্ট মাই লেন। তাহলে কত আসবে আমার আউটপুট, কত আসবে? 4 আসবে লেন। ফ্রুট লিস্ট প্রিন্ট করছি 5 আসবে না, যতটা আইটেম ততই লেন্থ। দেখছেন 5 চলে আসছে। তাহলে আমার লিস্টের লেন্থ কত? হ্যাঁ এখানে লিখে দিচ্ছি মাই লিস্ট লেন্থ ইজ ইকুয়াল, অর্থাৎ আমার যে কোটেশন আছে কোটেশনের ভিতরে যা লিখবো তাই শো করবে, কমা দিয়ে আমার যে ভেরিয়েবলটা প্রিন্ট করতে যাচ্ছে ওটা। দেখেন এটা একটু সুন্দর করে দেখানোর জন্য আমি করলাম মাই লিস্ট লেন্থ ইজ 5। ওকে, তো এখানে এখন দেখেন আমাদের দুইটা সিস্টেমে আমরা প্রিন্ট করতে পারি। দিস লিস্ট এখানে কি আছে? আই আছে। আমরা আগে যখন প্রিন্ট করছিলাম প্রিন্ট মাই লিস্ট, তখন আমি ইন্ডেক্স নাম্বারগুলো বলে দিছি না? এখানে কি ইন্ডেক্স নাম্বার বলছে? এখানে ইন্ডেক্স নাম্বারটা বলে নাই। তো আমি দেখি এখানে কি কি কাজ হয়েছে। ফর আই ইন কার লেন করব? আচ্ছা আগে হচ্ছে রেঞ্জটা দিই, আমি বুঝাচ্ছি আগে লিখে নিই। লেন অলরেডি আমার লেনটা করা আছে কিনা? হ্যাঁ আমার আলাদা করে এই লেনটা বের করতে হবে লিস্টের। শিটটা বলেন তো, এই আলাদা করে আমার এই লিস্টের লেনটা এখানে বের করতে হবে। ধরেন এরা কি করছে, এটা হচ্ছে আমার একটা লিস্ট, হ্যাঁ দিস লিস্টের 3টা আইটেম আছে। ওরা বাকিটুকু দেখেন না, লেন দিস লিস্ট এটার কাজ কি বলেন তো? লেন বের করে না? তাহলে এখানে আউটপুট কত আসবে এতটুকুর মধ্যে? হ্যাঁ 3 আসবে না, যতগুলো আইটেম তত আমার লেন্থ। তো এরা লেন্থটা হচ্ছে এখানে করছে, আমি লেন্থটা করছি কোথায়? এখানে। তাহলে আমার কি এখানে আবার করার দরকার আছে লেন্থটা? হ্যাঁ অলরেডি আমার যে লেন্থটা দরকার সেটা আমি অলরেডি পেয়ে গেছি না? আমার লেন্থ কত? তাহলে আমার মাই লেনের ভিতর ভেরিয়েবলটার ভিতর 5 স্টোর করা আছে না? আচ্ছা দিয়ে দিলাম 5 স্টোর। এখন একভাবে দেখলাম কি ফর আই ইন ডাইরেক্ট আমার লিস্টে দিয়ে দেওয়া। এখন দেখতেছি ফর আই ইন রেঞ্জ, আমরা একটা রেঞ্জ পড়ছিলাম না মনে আছে? 0 থেকে 5 পর্যন্ত দিলে 5 এর আগে পর্যন্ত প্রিন্ট হবে, 0 থেকে 4, 0 থেকে এভাবে যদি 4 দেই তাহলে কত পর্যন্ত হবে? 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 5 দিলে কত? 4 পর্যন্ত। তাহলে এখানেও সেম রেঞ্জ কাজটা সেম কাজ করে। এখন রেঞ্জ ভেরিয়েবলের মধ্যে রেঞ্জ মেথডটার মধ্যে 3টা জিনিস বাই ডিফল্ট থাকে। দেখেন রেঞ্জ একটু লিখেন, রেঞ্জ স্টার্ট কমা এন্ড কমা
ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো লেখা হয়েছে না? এখানে দেখেন আমার রেঞ্জের ভিতর কয়টা জিনিস থাকে বললাম? তিনটা জিনিস বাই ডিফল্ট থাকে। স্টার্টটা সবসময় কত থাকে? 0। ইনক্রিমেন্টটা অথবা ডিক্রিমেন্ট থাকে না, ইনক্রিমেন্ট থাকে। ইনক্রিমেন্ট কত থাকে? বাই ডিফল্ট 1 থাকে। এন্ড, এখন হচ্ছে এন্ড এর পালা। দেখেন আমি এখানে যেটা লিখছি এটা আমার কি বলেন তো? এন্ড নাকি স্টার্ট বলেন তো? বলেন তো এই যে বলেন তো এখানে যে এটা তো এটা মানে 5 না? হ্যাঁ, এটা আমার স্টার্ট নাকি এন্ড? এন্ড না? সেখানে স্যার এন্ড বুঝছেন কেন বুঝছেন বলেন তো? এন্ড কারণ স্যার লেন্থ তো আমি জানি 5 তো আমার সর্বশেষ, এই জন্য এটা এন্ড হচ্ছে। দেখেন স্টার্ট আর কোনো কিছু নাই, এগুলা বাই ডিফল্ট অটো এখানে কিন্তু আছে, রেঞ্জের ভিতর কিন্তু এখানে আছে, আমরা কিন্তু দেখতে পাচ্তেছি না, অটোমেটিক কিন্তু এগুলো আছে। ইনক্রিমেন্টটাও আছে কিন্তু এখানে সবগুলি বাই ডিফল্ট কত আছে বলেন তো? স্টার্ট 0 থেকে আর ইনক্রিমেন্ট কত আছে? 1। শুধু আমাদের ডিফাইন করে দিতে হয় কোনটা? এন্ডটা, সে কতটুকু পর্যন্ত যাবে, অটোমেটিক এগুলো কিন্তু করা আছে। আচ্ছা বাকি কাজগুলো আমি পরে দেখাবো। তো এখানে বুঝতে পারছেন এখন এটা হচ্ছে মাইলেনটা হচ্ছে আমার কি এন্ড। ওকে, আচ্ছা এরপর দেখেন তো আমরা যখন কোনো আইটেমকে যখন প্রিন্ট করতে যাই তখন তার ইন্ডেক্স নাম্বার বলে দিই না? আচ্ছা এখানে এখন আমি ধরলাম 5, তার মানে কি আমার লুপটা কত দূর পর্যন্ত চলবে বলেন তো? 5 পর্যন্ত চলবে নাকি 4 পর্যন্ত চলবে বলেন তো? আমার রেঞ্জের স্টার্ট আছে 0, এন্ড আছে 5, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে 1, অটো এটা আছে না? তাহলে বলুন তো আমার লিস্ট কত দূর পর্যন্ত যাবে? 0 থেকে 4 পর্যন্ত, 5 পর্যন্ত যাবে না, তাই তো? তাহলে 5 এর আগ পর্যন্ত। তাহলে আমার প্রথমে ইনিশিয়ালাইজেশনের প্রথমে i এর মান কত বলেন তো? 0 না? তার মানে কি 0 যখন কন্ডিশনটা তখন কি সত্য, ফর i ইন রেঞ্জ 0 যখন সত্য তখন সে কোথায় আসবে? ভিতরে আসবে, এসে প্রিন্ট করবে। কিভাবে প্রিন্ট করবে বলেন তো? এখন কি আইটা প্রিন্ট করলে হবে? আইটা প্রিন্ট করলে দেখেন তো কি হয়। আমি যদি এখন আইটা প্রিন্ট করি, প্রিন্ট আইটা প্রিন্ট করলাম, দেখেন তো কত আসবে আউটপুট বলেন তো? শাকিল সাহেব বলেন তো আই প্রিন্ট করলে কত আসবে আউটপুট? আইডিয়া নাই? শিবতা বলেন তো? হ্যাঁ কিভাবে বলেন? হ্যাঁ আমার ইনডেক্সটা, এটার মাধ্যমে আমি ইনডেক্স সংখ্যাটা আমি বের করতেছি। 0 থেকে কত পর্যন্ত আসতেছে? 0 থেকে 5 পর্যন্ত যাওয়া মানে কি আমার ইনডেক্স নাম্বার আসতেছে না? 0 থেকে 4। দেখেন আমি যখন আইটা প্রিন্ট করব, দেখছেন 0 1 2 3 4 চলে আসতেছে। এখন আমি যদি প্রিন্ট লিস্ট আউটপুটটা কি আসবে বলুন তো? ভ্যালু আসবে। 0 থেকে আছে অ্যাপেল আছে, 1 এ কি আছে? ব্যানানা। বুঝছেন? ইনডেক্স নাম্বার পেয়ে যাওয়া মানে কি পেয়ে যাওয়া? ভ্যালুগুলো পেয়ে যাওয়া। শুধুমাত্র আমি লিস্টের নামটা বসাই দিব। এখন যেহেতু ইনডেক্স নাম্বারটা পেয়ে গেছে, এখানে সেম দেখেন ইনডেক্স নাম্বারটা যখন আমি তো জানি ইনডেক্স নাম্বার তো বাই ডিফল্ট বসাইছি, আমি হাতে বসাইছি। এখন আমি এই যে ফ্রুট লিস্টটা যদি এখানে দিয়ে দেই, তাহলে আমার লুপটা যখন চলবে ফ্রুট লিস্ট 0 তে কি আছে? অ্যাপেল। আবার ইনক্রিমেন্ট হবে না? আবার আসবে, ইনক্রিমেন্ট কত হবে?
1 হবে, এসে এখানে ভ্যালু হবে কত 1। লুপটা কিভাবে কাজ করে চিন্তা করে দেখেন। প্রথমে হচ্ছে ইনিশিয়াল সে কিন্তু 0 ইন রেঞ্জ মাইলেন কন্ডিশন যখন সত্য তখন আসবে এখানে প্রিন্ট i এর জায়গায় কত 0 প্রিন্ট হবে অ্যাপেল। আবার আসবে কোথায় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে, এসে 1 বাড়াবে, 1 বাড়ানোর পরে একটা আসবে এখানে 1 ইন রেঞ্জ। তাহলে আমার রেঞ্জের মধ্যে পড়ে কিনা 0 থেকে 4 পর্যন্ত পড়বে না, আসবে এখানে, এসে আবার এখানে কত হবে 1। কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে, 1 এর পরে 2, 2 এর পরে 3। বুঝতে পারছেন? আচ্ছা এখন একটু দেখেন তো, আমি এখানে করে দিলাম 2, আউটপুট কত আসবে বলুন তো। আমি আবার লিস্টটা নিয়ে আসলাম, ফ্রুট লিস্টটা এখানে একটু চিন্তা করে দেখেন তো। আগে আমি এটা প্রিন্ট করে নেই, আপনারা এটা হাতের মধ্যে করবেন। দেখেন আমি এখন এটা যখন প্রিন্ট করছি, অ্যাপেল, চেরি, অরেঞ্জ কি আসছে? প্রিন্ট সেকেন্ড গ্রুপ, দেখছেন চলে আসছে। আচ্ছা এটা একটু করেন তো দেখি। করার পরে আমি একটা টাস্ক দিব আপনাদেরকে। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে একটা নাম্বার লিস্ট নিতে, নাম্বার লিস্ট নেওয়ার পর ওই নাম্বার লিস্ট থেকে 1 থেকে 20 পর্যন্ত নিব এবং ওই লিস্ট থেকে শুধুমাত্র হচ্ছে ইভেন নাম্বারগুলো, জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে। আচ্ছা তো এই লিস্টের লেন্থ বের করার জন্য আমরা কি করব, নাম্বার লিস্ট লেন্থ করানোর সময় হচ্ছে আপনি করবেন, তারপর জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না। আমি করাচ্ছি সেটা দেখেন। তো লেন্থ বের করতে হলে কি করবে এখন, তারপর তো প্রিন্ট করলে আমরা তো জানি লেন্থ হচ্ছে 20, তবু আমরা কি এটা বের করে রাখতেছি নাম্বার লিস্ট। তাহলে দেখেন 20 চলে আসছে, তাই না? তাহলে আমার লুপটা চলবে কতটুকু পর্যন্ত? 19 পর্যন্ত চলবে, তো সেটা পরের কথা। আগে আমার লুপটা চালাতে হবে কত পর্যন্ত? 20 পর্যন্ত আমার লুপটা চালাতে হবে। আমার সত্য হচ্ছে 2 থেকে 20 পর্যন্ত যাতে হয়, কারণ 2ও জোড় সংখ্যা, 20ও জোড় সংখ্যা। আচ্ছা এখন ফর লুপ চালাতে হবে, তাই না? ফর I ইন রেঞ্জ নাম্বার লিস্ট লেন্থ, তার মানে কি এটা আমার এন্ড না নাকি স্টার্ট? স্টার্ট নাকি এন্ড? এন্ড। ওকে, তো এখন যদি আমি প্রিন্ট দেই তাহলে কি আসবে বলুন তো? প্রিন্ট দিলে কি আসবে বলুন তো? আউটপুট কি 1 থেকে 20 পর্যন্ত? ইন্ডেক্স কত থেকে শুরু হয়, স্টার্ট কত থেকে শুরু হয়? 0 থেকে নাকি 1 থেকে? 0 থেকে। 1 বলছেন কেন? আচ্ছা তাহলে যখন আমাদের স্টার্ট থাকবে না তাহলে বাই ডিফল্ট কত থেকে শুরু হয়? 0 থেকে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যখন থাকবে না কত থেকে শুরু হয়? আবার বলে 0। আচ্ছা 1, তাহলে 1 1 করে বাড়বে 0 থেকে। দেখেন তো 0 থেকে আউটপুট কত আসবে? 19 না? 0 থেকে 19। তো এখন যদি আমি 0 থেকে 20 পর্যন্ত করতে চাই তখন কি করতে হবে? আমার লেন্থের সাথে +1
1 করে দিলে কত পর্যন্ত আসবে? 20 পর্যন্ত আসবে। দেখেন এখন চলে আসছে না 20 পর্যন্ত। তো এখন আমি বলছি যে আমার শুধুমাত্র কি করতে হবে, পজিটিভ সংখ্যাগুলো আমার নিতে হবে। তাহলে আমি যদি এখানে 2 করে দিই তাহলে কি কি আসবে রেজাল্ট বলুন তো? প্রথমে 0 আসবে, তারপরে আসবে 2 4, এভাবে আসবে না? দেখেন তো। তাহলে আমি কি প্রিন্ট দিছি? আরে রান উইদাউট ডিবাগিং। আচ্ছা, তাহলে আমাদের এখন যখন আমরা ইনক্রিমেন্টটা দিছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অথবা ইনক্রিমেন্ট করছি, এখন আমরা যদি কত থেকে শুরু করতে হবে? যদি 0 থেকে দেই, 0 থেকে শুরু হবে। যদি 2 থেকে দেই, দেখেন তো এটাকে আমার আবার ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে হবে। ভুল আসছে কেন আমার? এটা নাম্বার লিস্ট লেন্থ প্লাস 1। দেখেন 2 4 6 8 10 18 20। যদি আমি এখানে প্লাস 1টা যদি বাদ দিয়ে দিই কত পর্যন্ত আসবে? হ্যাঁ, প্লাস 1টা বাদ দিয়ে দিলে 18 পর্যন্ত হবে। এখন লজিকটা আমাকে বোঝান কেন 18 পর্যন্ত আসছে। দেখেন আমার নাম্বার লিস্টের লেন্থ কত? এটা হচ্ছে আমার স্টার্ট, এটা এন্ড। ইনক্রিমেন্ট কত? আমি লেন্থ যখন বললাম তখন আসে কত পর্যন্ত? রেঞ্জে 0 এই সংখ্যা থেকে তার আগে পর্যন্ত আসে, 19 পর্যন্ত আসে। এখন আমার যখন 20 পর্যন্ত নিয়ে আসতে হবে তখন কি করতে হবে? এক যোগ করে দিতে হবে, অর্থাৎ 21 পর্যন্ত চালাতে হবে। আমার 20 পর্যন্ত যদি দেই, এখানে 20 এর আগে ঘর পর্যন্ত 19 পর্যন্ত, সেটা আমার পছন্দ চালাচ্ছি। হ্যাঁ, 11 জন। আপনাদের বাসা দূরে কার কার? এইভাবে আসা মানে আমার কি কিটা কোনটা আসে বলুন তো? আমার ইংলিশ নাম্বারটা আসছে না। যদি আমি এখানে স্টার্ট, এখান থেকে স্টার্ট হবে। হ্যাঁ, সেটা 2 ইনক্রিমেন্ট, মানে 2 দুইবার বাড়বে। এটা হচ্ছে এন্ড। তো এন্ড আমরা বুঝি যখন 20 দেখবো, আমরা দেখছি রেঞ্জের মধ্যে 20 যদি লিখি তাহলে 20 এর এক ঘর আগে পর্যন্ত আসে। তাহলে 20 লিখলে কত পর্যন্ত আসবে? 19 পর্যন্ত আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমার আসতেছে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী, তাই না? এখন আমি যদি এখানে নাম্বার লিস্ট আউটপুটে কি আসবে? এখন আউটপুটে কি আসবে? একটু প্রোগ্রামটা হাতে হাতে করে দেখেন যে কি আসে আউটপুটে। এখন আই এর মান কত বলেন তো? আমার এখানে আই এর মান কত বলেন? 3 কিভাবে? আই এর মান কত? আই এর মান 2। আমার পরেরটা পরে এসে বলবো। আই এর মান 2, তার মানে স্টার্ট হয়েছে। এগুলো এখন আর এইটা বাকিটা পরে প্রসেস হবে। স্টার্ট হয়েছে 2 থেকে, সেটা নাম্বার লিস্ট, অর্থাৎ আমার রেঞ্জের মধ্যে পড়ে কিনা, 2টা 20 এর মধ্যে আছে কিনা, আছে না? যখন থাকবে তখন আমার এইখানে চলে আসবে। আসছে না এখন? এখন নাম্বার লিস্ট এখানে যদি আমি 2 বসাই তাহলে কি হয় বলুন তো? 0 1 2, তাহলে কত প্রিন্ট হচ্ছে? 3 প্রিন্ট হচ্ছে না? 3 প্রিন্ট। এর
কথা বলে গেছে আপনারা সিরিয়াল ওয়াইজ আপনাদের সিগনেচার যেটা ওইটা একটু দিয়ে দিন। দুই প্রিন্ট হয়েছে। এরপর এখান থেকে আমার লুপটা কোন দিকে যাবে বলেন তো? কোথায় যাবে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে না? বুঝেন কথাটা? কোথায় যাবে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের দিকে। এরপর আসবে কোথায়? এখানে। আগে কত ছিল এর মান? 2। এখন যোগ করে কত হয়েছে? 5। কে বলে 5? বলতে পারতে বলে 2 যোগ হয়েছে। 2 যোগ হলে 5 হয়? কত হচ্ছে? 4। 4 হওয়ার পরে আসবে কোথায়? এটা কন্ডিশন চেক করবে না যে 20 এর মধ্যে আমার রেঞ্জ পড়ে কিনা। এখন 4। এখন আসবে কোথায় আমার? এখানে চলে আসছে না? এখন মান হচ্ছে কত? এর মান 4। 0 1 2 3 4। তাহলে প্রিন্ট হচ্ছে কত? 5 প্রিন্ট হচ্ছে। আবার যাবে কোথায়? মান কত হবে? 2 যোগ হবে কত হচ্ছে এখন? 6। তাহলে 4 5 6 প্রিন্ট হবে কত? 6 বলে আবার 7। এরপর আবার কি হবে? ইনক্রিমেন্ট হবে 2। কত হচ্ছে এখন? 7 8। এবার কত প্রিন্ট হবে? 9। তার মানে কি আপনি যখন এভাবে দিবেন লিস্টটা তখন কি হিসাবে প্রিন্ট হবে? আমার আইটেম প্রিন্ট হবে। মাথায় রাখতে হবে কখন আইটেম প্রিন্ট হচ্ছে, কখন ইনডেক্স প্রিন্ট হচ্ছে। মনে থাকবে এটা? যখন আমি এটা সরাই দিব তখন আমার কি হবে? ইনডেক্স প্রিন্ট হবে। যখন এটা দিয়ে দিব তখন কি প্রিন্ট হবে? আইটেম প্রিন্ট হবে। মাথায় থাকবে এটা? ওকে। এখন আরেকটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে রেঞ্জ ইউজ করা ছাড়া জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা বের করা। হ্যাঁ, ধরেন আমি এখন রেঞ্জ দিব না। রেঞ্জ দিব না বলতে আমার স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট থাকবে না। আমার লুপটা আমার কাঙ্ক্ষিত নাম্বার পর্যন্ত চলতে থাকবে। কত পর্যন্ত চলবে? 20 পর্যন্ত। 19 পর্যন্ত। বারবার 20 বলেন কেন? এখন দিলে 20 পর্যন্ত চলবে। তাহলে 20 পর্যন্ত এখন আমি লুপটা চালাইছি। এখন রেঞ্জ ইউজ করা ছাড়া মানে স্টার্ট এবং এন্ড করা ছাড়া জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা বের করেন তো। যেহেতু আমরা ভেরিয়েবল অলরেডি করছি। পারবেন না? হ্যাঁ, খাতায় লিখে করেন তো। সিম্পল একটা জিনিস। আমাকে চিন্তা করতে হবে আগে এখানে কি আছে। এটা পারতেন। আমাকে চিন্তা করতে হবে এখন আই এর জায়গায় কত ভ্যালু আসতেছে। বারবার যখন রিপিট হচ্ছে কত ভ্যালু আসতেছে। একটু চিন্তা করুন তো আউটপুটটা কি আসে। এখন তো বেশি আসবে। আউটপুটটা বলেন একদম, মানে সবাই বলেন তো আউটপুটটা। এটা তো পারবেন। আউটপুট কি আসে বলেন? আউটপুট কি? প্রথমবার, দ্বিতীয়বার, এরপর 4 5 6 এভাবে চলতে থাকতেছে না? আচ্ছা, যখন এরকম আসতেছে, ঠিক আছে, আউটপুটটা তখন এখানে কি করবেন? ধরেন এখানে যদি এখন +2 করে দেন কি হবে? প্রথমটা 0টা 2 হবে। 0টা কি হবে? 2 হবে। তারপরে 3, তারপরটা 3, তারপরটা 4, তারপরটা 5, তারপরটা 6, তারপরটা, তারপর চিন্তা করে দেখেন তো এখন আমার কোন কোন ঘর মানে কত পরে আমার জোড় সংখ্যাটা আসতেছে। এক ঘর পর না? এখন কি করবেন? এই সংখ্যাটা ধরতে হলে কিভাবে করতে হবে?
আউটপুটটা আসতেছে কিভাবে, ইনডেক্স আকারে নাকি আইটেম আকারে আসতেছে? হ্যাঁ আইটেম না, এমনিতে আসতেছে কি আকারে? ইনডেক্স আকারে আসতেছে। তাহলে এই ইনডেক্সে ধরতে হলে আমাকে কিভাবে প্রিন্ট করতে হবে বলুন তো? দেখেন এখানে যদি আমি করে রাখছেন কোর্স 3 0 প্লাস 1 1 2 3 করে আসতেছে। যদি এখানে 1 করে দেই, বুঝি নাই না, এখানে ইনক্রিমেন্ট দিতে হবে না। আচ্ছা এখানে i ইকুয়াল টু i প্লাস 2 করে দিই, i এটা যেভাবে আছে ওইভাবে থাকে। টু 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 4 প্রিন্ট হবে কত? 4। আচ্ছা আবার আসবে কত? ইনক্রিমেন্ট কত হবে? 1। কিছু না থাকা মানে কি 1 হবে না? 1 যখন হবে i এর মান কত? 1। তারপর আবার কত যোগ হবে? তারপর 3 যুক্ত হবে। আচ্ছা এই জিনিসটা আমার সর্ট আউট করার জন্য কি করতে হবে বললাম তো? এখন একটু মাথা খাটান তো। এখানে যখন 2 ইনিশিয়াল, এটার মান কত? 2। i এর মান কত আসছে এখানে? 2 প্লাস 2 কত হচ্ছে? 4 হচ্ছে। ইনক্রিমেন্ট কত হচ্ছে? 1। 1 যখন হবে প্লাস 1 কত হয়? 3। কত হচ্ছে? 5। এভাবে যখন কম্প্লিমেন্টলি চলতে থাকবে, এটার প্রিন্ট হচ্ছে কি আমার ইনডেক্স নাম্বারটা 4 5 তারপর হচ্ছে 6 0 1 2 3 4 5 6। এখন এই জিনিসগুলো যদি মাথায় ঢুকে একটু চিন্তা করে দেখেন, আপনি পজিটিভ সংখ্যাগুলো কিভাবে নেবেন। এখন এই জিনিসটা একটু মাথায় লাগিয়ে চিন্তা করে দেখেন তো। মানে ইনক্রিমেন্ট যখন আমি এখানে করব, ইনডেক্স নাম্বার কখন হচ্ছে, আইটেম নাম্বার কখন হচ্ছে, ওই জিনিসটা ওইভাবে চিন্তা করে দেখেন কিভাবে আসে জিনিসগুলো, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, একটু চিন্তা করে দেখেন। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। করেন এখানে যদি 0 থাকে, এখানে যদি 1 থাকে, তাহলে কত আসতেছে? 2 আসে কেন? 0 প্লাস 1, i এর মান কত? 1। এখন নাম্বার লিস্টটা কপি করেন, এখন এই 1 মানে কত বলেন তো? এই 1 মানে কত নম্বর আইটেম প্রিন্ট হচ্ছে? এটা প্রিন্ট হচ্ছে না? তো এখন বুঝেন যে আপনার ইনডেক্স নাম্বার কখন হচ্ছে, আইটেম নাম্বার কখন হচ্ছে। এই জিনিসটা কেন পেজ লাগাচ্ছেন? কখন ইনডেক্স নাম্বার হয়, কখন আইটেম নাম্বার হয়? এখন কি 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 প্রিন্ট হচ্ছে? হ্যাঁ সে উত্তর শাকিল সাহেব।
হুম আরেকবার রিপিট করলে ভালো হতো তো প্রত্যেকটা লাইন একটু চিন্তা করে দেখেন, ডিপেন্ড করে কোনটার উপর, রেঞ্জের ভিতরে যা আছে তার উপর ডিপেন্ড করতেছে না। এখন আমি যখন আই প্রিন্ট করতেছি, প্রিন্টে কি কি আসতেছে? এটা যদি বুঝে থাকেন তাহলে আপনার লজিক একদম মানে ক্লিয়ার। এই যে বুঝছেন এখানে কি প্রিন্ট হচ্ছে এখন? হুম 1 থেকে 20 নাকি 0 থেকে 19? 0 থেকে 20, 0 থেকে 20 না? দেখেন 0 থেকে 20, যদি এখানে +1 করে দেই তখন 21 পর্যন্ত হবে। প্রত্যেকটা সংখ্যার সাথে সাথে এক যোগ করে পারবে না। 0 যেখানে 1, 1 যেখানে সেখানে 2, 0 জায়গায় কি হয়েছে 1, 1 এর জায়গায় কি হয়েছে 2, লাস্টের দিকে আমার 21 পর্যন্ত চলতেছে। এটা কি পর্যন্ত 21 আসতেছে যোগ হয়ে। ক্লিয়ার হচ্ছে? নাম্বার লিস্ট এখন যদি আই দেই, এখন কি হবে 1 প্রিন্ট হবে, তারপর 2 3 4 কত পর্যন্ত যাবে? এখন আইটেম পর্যন্ত যাচ্ছে। এখন এই আইটেম পর্যন্ত আপনার চলে আসবে। দেখেন রান, লাস্টে 20 এর সাথে কি যোগ হবে? নাম্বার লিস্ট প্রিন্ট আই। কি বলতেছে? লিস্ট ইন্ডেক্স আউট অফ ইন্ডেক্স। আচ্ছা, আউট অফ ইন্ডেক্স কেন আসতেছে বলুন তো? 21 কি আছে আমার এখানে, তাহলে লিস্ট ইন্ডেক্স আউট অফ ইন্ডেক্স এই কথাটা আসবে আবার যখন 21 আসবে। দেখছেন, লিস্ট ইন্ডেক্স আউট অফ ইন্ডেক্স, 21টা সে পাচ্ছে না, তার মানে কি 21 বলতে আমার কোনো আইটেম নাই। এটা কেটে দেই তখন চলে আসবে, এখন আর ইউরটা আসবে না। যদি বুঝে থাকেন তাহলে 20 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করে দেখেন তো, মানে আগে 20 19 18 17 এভাবে আসবে। এখন স্টার্ট রাখবো আমাদের নাম্বার লিস্টকে, স্টপে রাখবো কত 1 কে, কমবে কত করে -1। বিশ 19 18 থেকে 2, তাহলে আমার যখন এরকম আসবে 1 দিব তখন 1 এর কত পর্যন্ত আগে আসবে? সে কিন্তু 1 পর্যন্ত যাবে না। 0 দিলে তখন সে 1 পর্যন্ত নিয়ে নেবে। দেখছেন? তাহলে স্টপ এবং এন্ডের ক্ষেত্রে জিনিসটা মাথায় থাকবে। 2 করে কমাতে পারবেন না? কিভাবে? হ্যাঁ, দেখছেন এই 20টা হচ্ছে আমার এটা। দেখেন 20 18 16 14 12 2। এখানে সবগুলো আইটেমকে যোগ করে দেখাতে পারবেন।
এই লিস্টের ভিতরে যতগুলো আইটেম আছে সবগুলো যোগ করতে হবে, যোগ করে দেখাতে হবে। ধরেন 1 প্লাস 2 কত হচ্ছে 3, 3 প্লাস 3 6, 6 প্লাস 4 10, 10 প্লাস 5 15, 15 আর 6 কত 21, 28, 28 আর 36। পারবেন? আমি বলে দিচ্ছি সাম ইকুয়াল টু সাম প্লাস প্রিন্ট সাম করুন তো দেখি, দেখেন দেখা যাচ্ছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে, কিভাবে প্রোগ্রাম রান হচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, ভেরিয়েবল হচ্ছে আমার একটা কি ঝুড়ি না, একটা ঝুড়ি না, ওটার মধ্যে আমার সবকিছু আমি জিনিসগুলো বারবার রাখতে পারি, আবার আপডেট করতে পারি, প্রয়োজনে আমি ভেরিয়েবলটা আমি আমার কাজে অনুযায়ী ব্যবহার করতে পারি। এখন এই সাম নামে আমি একটা বড় ভেরিয়েবল নেব, ওটার মধ্যে আমার থাকবে কত বাই ডিফল্ট 0। কেন 0 করতেছি সেটাও বলবো। সাম এটা এখন খালি না, একদম কিছু নাই। আমি বললাম এখানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম কি করতে হবে, যোগ করতে হবে। আমি আইটেম সংখ্যাগুলো কমাই দিই, 10 পর্যন্ত দিই। 10 পর্যন্ত হলে কত 150 হয় না 155 হয়, মানে প্রত্যেকটা সংখ্যার যোগফল কত হয় 150 না 155। এখানে 15, 21, 28, 36, 55, 55। এই প্রত্যেকটা সংখ্যা যোগ করে আমার কত বের করতে হবে 55 বের করতে হবে। দেখেন এখানে একটা জিনিস, আমার একটা ভেরিয়েবল নিলাম এখানে সাম, রাখলাম কত সামের মধ্যে 0, মানে আমি একটা ভেরিয়েবল নিলাম ওইটার মধ্যে 0 অ্যাসাইন করে রাখলাম, ঠিক আছে। এখানে আমি সাম ইকুয়াল টু সাম প্লাস আই করলাম। এখানে লেন কত দিব বলেন তো আমার, যদি আমি 10টা সহ সাম করতে চাই তাহলে লেন যদি আমার এখন আছে কত 10 না, তাহলে আমি যদি 10টা পর্যন্ত পাইতে চাই কি করতে হবে +1, আমি ইনডেক্স হিসেবে করতেছি। সামের মধ্যে আছে কত বাই ডিফল্ট 0। প্রথম যখন লুপটা ঘুরতেছে লুপের মান কত, i এর মান কত 0, তাহলে 0 0 কত হচ্ছে 0 হচ্ছে। আবার কত বাড়তেছে আমার ইনক্রিমেন্ট 1 বাড়তেছে, তাহলে এখানে সামের মান আবার আপডেট হবে না। সাম ইকুয়াল টু i কত ছিল 0, এখন কত হবে 1 হবে, তাহলে সামের মান কত হয়েছে 1 হয়েছে। আবার ইনক্রিমেন্ট হবে না, কত হবে সামের মান, এখন কত বলেন এখানে সামের মান 1, আবার কত হবে যুক্ত 1, i এর ভ্যালু কত হয়ে গেছে তখন ইনক্রিমেন্ট হয়ে বারবার বাড়তেছে না, i এর ভ্যালু একবার 0 একবার 1, এখন কত হবে 2, কত হচ্ছে 3। আবার এখন সামের ভ্যালু কত, হ্যাঁ এখানে সামের ভ্যালু কত, i এর ভ্যালু কত 2 ছিল, এখন কত হবে 3 6। প্রসেসটা বুঝছেন কতবার আমার জিনিসটা কন্টিনিউ হচ্ছে, কয়বার হবে কন্টিনিউ এই জিনিসটা সাম, এটা 10 বার কন্টিনিউশন হতে থাকবে। আবার বলেন এখন সামের ভ্যালু কত, আপডেট ভ্যালু কত 6, i এর ভ্যালু কত, i কত ছিল 3, এখন কত হবে 4, কত হচ্ছে 10, আবার কত হবে সামের ভ্যালু
10 i এর ভ্যালু 5 কত হচ্ছে 15 তাহলে কন্টিনিউয়াসলি এইভাবে চলতে থাকবে যুক্ত হয়ে হয়ে আমার সেটা রাখবে কার কাছে সামের কাছে যখন আমার লুপটা শেষ হবে লুপ যখন শেষ হবে তখন আমি প্রিন্ট সাম করে করে দেখেন তো